আসসালামু আলাইকুম। আজকে আমি তৃতীয় শ্রেণীর পৃষ্ঠা 97 এর অঙ্কগুলো সমাধান করে দেখাবো। প্রথমে দেখো 1 নাম্বার অঙ্কটাতে কি বলা আছে, নিচে কিছু ভগ্নাংশের লব ও হর দেওয়া হলো, ভগ্নাংশ লিখি। দেখো 1 নাম্বার অঙ্কটা, লব কত দেয়া আছে, লব 7, হর 13। তারপরে আমরা কিভাবে বের করব, প্রথমে একটা অ্যারো চিহ্ন দিব, লব বলেছে 7, লব সবসময় উপরে থাকে, লব 7 মানে লব উপরে বসবে, তাহলে লব 7 বলেছে 7 উপরে লিখলাম। আর হর 13, হর সবসময় নিচে বসবে, তাই হর 13 নিচে লিখলাম। এরপরে দেখো 2 নাম্বার অঙ্কটা, হর 11, লব 7। দেখো এখানে একটা অ্যারো চিহ্ন দিলাম, তারপর একটা দাগ টানলাম, দাগ টেনে হর 11, হর সবসময় নিচে বসে, হর কোথায় বসে, নিচে বসে, তাই হর 11 নিচে লিখলাম। আর লব 7 বলেছে, লব 7, লব সবসময় উপরে বসে, তাই লব 7 উপরে লিখলাম। এরপর 3 নাম্বার অঙ্কটা দেখো, লব 9, হর 17। আমরা জানি লব সবসময় উপরে বসে, লব 9, তাহলে লব 9 উপরে বসালাম, হর 17 নিচে বসালাম। 4 নাম্বার অঙ্কটা দেখো, হর 12, লব 5। হর 12 বলেছে, হর সবসময় নিচে বসে, হর নিচে বসালাম 12, লব 5, লব সবসময় উপরে বসে, তাই লব 5 উপরে বসালাম। 2 নাম্বার অঙ্কটাতে বলেছে চিত্র দেখি ও দাগ টেনে মিল করি। তাহলে চিত্র দেখব, এই চিত্রগুলো দেখব, এগুলো চিত্র, এগুলো দেখে দাগ টেনে আমরা মিল করব। প্রথমে দেওয়া আছে 4/3, তাহলে 4/3-এর নিচে 4 দেওয়া আছে। ফার্স্টে আমাদের খুঁজতে হবে, এই যে নিচে 4 দেওয়া মানে হর 4 দেওয়া আছে, এখানে 4টাওয়ালা ঘর খুঁজতে হবে। 4টাওয়ালা ঘর কোথায় আছে, 1টা 2টা 3টা 4টাওয়ালা ঘর আছে এখানে। আর বলেছে কি, লব কি 3, মানে 3টাওয়ালা ঘর রং করা থাকবে। তাহলে 3টাওয়ালা ঘর রং করা কোথায় আছে, 4টাওয়ালা ঘরের মধ্যে 3টাওয়ালা ঘর রং করা থাকবে। দেখো নিচে 4 আছে, 1 2 3 4, 4টাওয়ালা ঘর আছে। আর 3টাওয়ালা ঘর রং করা আছে এখানে, 1 2 3। তাহলে 4/3-এর সাথে কোনটা মিলবে, কোন চিত্রটা মিলবে, এই চিত্রটা। তাহলে এটা 4/3-এর সাথে টেনে দাগ টেনে এই চিত্রটার সাথে আমরা মিলিয়ে দিব, দাগ টেনে মিলিয়ে দিলাম এই চিত্রটার সাথে। তারপরে 5/1, এটার সাথে কোন চিত্রটা মিলবে 5/1-এর সাথে। তাহলে দেখো নিচে আছে কত, হর 5, আগে 5টাওয়ালা ঘর খুঁজতে হবে। এখানে 5টাওয়ালা ঘরের মধ্যে 1টাওয়ালা ঘর থাকবে রং করা। 5টাওয়ালা ঘর কোথায় আছে, 1 2 3, না দেখো 5টাওয়ালা ঘর এর মধ্যে 1টাওয়ালা ঘর রং করা থাকবে। এই যে 5টাওয়ালা ঘরের সাথে 1টাওয়ালা ঘর রং করা, 1 2 3 4, 5টাওয়ালা ঘর পেয়ে গেছি, এই 5। আর 1টাওয়ালা ঘর রং করা, এই 1টাওয়ালা ঘর রং করা। 5/1-এর সাথে চিত্রটা, এই চিত্রটা মিলবে। তাহলে 5/1-এর সাথে কোন চিত্রটা মিলবে, এই দাগ টেনে আমরা এই চিত্রটা মিলিয়ে দিব। 5/1-এর সাথে এই 5টা ভাগ, 1টা 2টা 3টা 4টা 5টা ভাগ, এই নিচে 5। আর একটা ভাগ 1 লেখা আছে, যে একটা ভাগ হচ্ছে এটা রং করা পেয়েছি। এরপর আমরা দেখো 3/2, এখানে আছে 3টা ঘর, মানে 3 আছে, আমরা 3টা ঘর খুঁজে বের করতে হবে। 3, তাহলে 3টা ঘরের মধ্যে 2টা ঘর থাকবে রং করা, এরকম খুঁজে বের করতে হবে। তাহলে 3টা ঘর নিচে যেটা আছে এটা আগে খুঁজো, 3টাওয়ালা ঘর কোথায়, 1 2 3, এখানে 3টাওয়ালা ঘর পেয়ে গেছি। তার মধ্যে 2টাওয়ালা ঘর উপরে 2 আছে, তার মানে 2টাওয়ালা ঘর রং করা বের করতে হবে। এই যে 1 2টাওয়ালা 1 2, 2টাওয়ালা ঘর রং করা পেয়ে গেছি। এরপর 3/2-এর সাথে কোনটা মিলবে, এই যে চিত্রটা মিলে যাবে। তারপরে আছে 6/1, তাহলে আমাদের আগে 6টাওয়ালা ঘর বের করতে হবে। 6টাওয়ালা ঘর আমরা খুঁজে বের করি। দেখো এখানে 6টাওয়ালা ঘরের মধ্যে 1টাওয়ালা ঘর রং করা থাকবে, 1 2 3 4 5 6, 6টাওয়ালা ঘরের মধ্যে উপরে 1 আছে, মানে 1টাওয়ালা ঘর রং করা থাকবে। এই যে এই চিত্রটার সাথে এটা মিলে গেছে।
6টাওয়ালা ঘর 6, একটাওয়ালা ঘর রং করা, মিলে গেছে। এটার সাথে এটা দাগ টেনে মিল করব। তাহলে 6 ভাগের 1-এর সাথে এই দাগ টেনে এই চিত্রটা মিলবে। এই 6টাওয়ালা ঘর, একটাওয়ালা ঘর রং করা। এরপর দেখো 5 ভাগের 3 দেওয়া আছে, তার মানে আমাদের 5টাওয়ালা ঘর বের করতে হবে, তার সঙ্গে 3টাওয়ালা ঘর থাকবে রং করা। 5টাওয়ালা ঘর খুঁজে বের করো, কোথায় আছে 5টাওয়ালা ঘর? এই যে 1 2 3 4, 5টাওয়ালা ঘর পেয়ে গেছি। কি বলেছে? 3টাওয়ালা ঘর থাকবে রং করা, উপরে 3 আছে। 1 2 3, 3টাওয়ালা ঘর পেয়ে গেছি রং করা। তাহলে এটার সাথে দাগ টেনে মিলাবো এই উপরেরটা। এবার দেখো 3 ভাগের 2 ভাগ লেখা আছে, এবার এগুলো মিলাতে হবে আমাদের। 3 ভাগের 2 ভাগ মানে 3টা ভাগের মধ্যে 2টা ভাগ রং করা থাকবে। 3টা ভাগ খুঁজে বের করো, আগে 3 আছে, 3টা ভাগ খুঁজে বের করি। 3টা ভাগ, এই যে 1টা 2টা 3টা ভাগ, আর 2টা ভাগ কি হবে? রং করা থাকবে। তাহলে 2টা ভাগ কই? 1 2, 2টা ভাগ রং করা পেয়ে গেছি। 3 ভাগের মধ্যে 2 ভাগ, 1 2 3, 3 ভাগ, তার মধ্যে 2 ভাগ, 1 2, 2 ভাগ। তাহলে 3 ভাগের 2 ভাগের সাথে এই নিচের চিত্রটা মিলে গেছে। তারপরে আমাদের মিলাতে হবে 5 ভাগের 3 ভাগ। তাহলে আমাদের 5টা ভাগ আগে খুঁজে বের করো, কোথায় 5টা ভাগ আছে? 1 2 3 4, 5টা। 5 ভাগ পেয়েছি, 5 ভাগের 3 ভাগ মানে 3টা ভাগ থাকবে রং করা। 1 2 3, 3টা ভাগ রং করা পেয়েছি। এরপর দেখো 6 ভাগে 1 ভাগ। তাহলে 6 ভাগের 1 ভাগ, 6 ভাগ খুঁজে বের করো। 1 2 3 4 5 6, 6টা ভাগ পেয়ে গেছি। 6টা ভাগের মধ্যে একটা ভাগ কি বলছে? 1 ভাগ। 6 ভাগের 1 ভাগ, 1 ভাগ কি থাকবে? রং করা। তাহলে এই যে 1 2 3 4 5 6, 6 ভাগের 1 ভাগ রং করা পেয়ে গেছি। তাহলে এই দাগের সাথে এটা মিলাবা। তারপরে 5 ভাগের 1 ভাগ, 5টাওয়ালা ঘর বের করো। 1 2 3 4 5, 5টাওয়ালা ঘর পেয়ে গেছি। 1 ভাগ বলছে, 1 ভাগ কি থাকবে? রং করা। তাহলে 5টাওয়ালা ঘর আর 1 ভাগ মিলে গেছে, এখানে 1 ভাগ রং করা আছে, এটার সাথে এটা মিলাবে। তারপর 4 ভাগের 3 ভাগ, আগে 4টা ভাগ খুঁজে বের করো। 1 2 3 4, 4টা ভাগ পেয়েছি। 3 ভাগ কি থাকবে? রং করা। এই 3টা ভাগ রং করা, 3 ভাগ বলেছে। তাহলে 1 2 3 4, 4 ভাগের মধ্যে 3 ভাগ রং করা। 1 2 3, 3 ভাগ রং করা। তাহলে এটার সাথে এই চিত্রটা মিলে গেছে, দাগ টেনে এটা মিলাবে। এবার আমরা 3 নাম্বার অঙ্কটাতে আসি। 3 নাম্বার অঙ্কটাতে বলা আছে নিচের ভগ্নাংশের জন্য 3টি করে সমতুল ভগ্নাংশ লিখি। এখন আমরা সমতুল ভগ্নাংশ বের করব। এখানে একটা চার্ট দেওয়া আছে, এই ঘরগুলো আমরা সমতুল ভগ্নাংশ বের করব। তাহলে সমতুল ভগ্নাংশ নির্ণয়ের জন্য আমাদের একটা নিয়ম শিখতে হবে। নিয়মটা কি? এখানে সমতুল ভগ্নাংশ বের করব, এখানেও বের করতে হবে, এখানেও বের করতে হবে। ভগ্নাংশটা দেওয়া আছে 2 ভাগের 1। তাহলে আমরা যদি 2 দিয়ে প্রথমে আমাদের নির্ণয়ের সমতুল ভগ্নাংশ নির্ণয়ের জন্য আমরা প্রথমে 2 দিয়ে নিচেরটাকেও গুণ করব, উপরেরটাকেও গুণ করব। তাহলে প্রথমে পালা হচ্ছে 2 দিয়ে গুণ করব, উপরেরটাকেও নিচেরটাকেও। 2 দিয়ে যদি গুণ করি, 2 দিয়ে 2কে গুণ করব, মনে মনে 2 নিলাম। 2 দিয়ে 2কে গুণ করলে 2 দুগুণে 4, দাগ দিব, 4 হয়। 2 দিয়ে নিচেরটাকে গুণ করেছে 4, এবার 2 দিয়ে উপরেরটাকে গুণ করতে হবে। 2 1 2। এবার 2 দিয়ে নিচেরটাকে উপরেরটাকে গুণ করা শেষ। এবার আমরা 3 দিয়ে গুণ করব। 3 দিয়ে উপরেরটাকেও গুণ করব, নিচেরটাকেও গুণ করব। 3 দিয়ে আমরা নিচেরটাকে গুণ করলে হয় 3 দুগুণে 6। তাহলে 2 এর পালা শেষ। এবার 3 দিয়ে গুণ করলে 3 দুগুণে 6। এবার 3 দিয়ে আবার 1কে গুণ করব, 3 1 3। এবার আমরা 4 দিয়ে উপরেরটাকে আর নিচেরটাকে গুণ করব।
2 দিয়ে করেছি উপরে নিচে, 3 দিয়ে উপরে নিচে গুণ করা শেষ। এই যে 3 দিয়ে উপরে নিচে গুণ করে এটা বের করেছি। এবার 4 দিয়ে উপরে নিচে গুণ করব। 4 দিয়ে 2কে গুণ করলে হয় 4 দুগুণে 8, আর 4 দিয়ে 1কে গুণ করলে হয় 4 1কে 4। মনে মনে তোমরা 4 দিয়ে গুণ করবে। এরপর দেখো 2 দিয়ে গুণ করেছি, 3 দিয়ে গুণ করেছি, 4 দিয়ে গুণ করেছি। প্রথমটা মনে রাখবে, প্রথম সমতুল ভগ্নাংশ বের করার জন্য এই প্রথম ঘরটা বের করার জন্য 2 দিয়ে গুণ করবে, 2। তারপরটা বের করার জন্য এই ঘরটা বের করার জন্য 3 দিয়ে গুণ করবে। তারপরে এই ঘরটা বের করার জন্য 4 দিয়ে উপরে নিচে গুণ করবে। এরপরে প্রথমটার সিস্টেম কি, 2 দিয়ে গুণ করতে হবে। 2 দিয়ে আমরা 4কে গুণ করব, 4 দুগুণে 8। আবার 2 দিয়ে আমরা উপরেরটাকে গুণ করব, 3 দুগুণে 6। আবার এটা বের করব, 2 এর পালা শেষ। এবার কি 3 দিয়ে গুণ করতে হবে। তোমরা এখানে 2 3 4 পেন্সিল দিয়ে লিখে ফেলবে, তারপরে তোমরা বের করবে। এখন পালা হচ্ছে 3 দিয়ে উপরে আর নিচে গুণ করব। 3 তিরিকে 9, 3 চারা 12। এবার হচ্ছে 4 দিয়ে উপরে নিচে এই ভগ্নাংশটাকে গুণ করব। 4 চারা 16, 3 চারা 4 দিয়ে 3কে গুণ করলে 3 চারা, এই 4টা দিয়ে 3কে গুণ করলে 3 চারা 12। মোট কথা 4 দিয়ে উপরে আর নিচে গুণ করে এটা পেয়েছি। এবার দেখো আবারও আমরা 2 দিয়ে আবার এই ঘরটা বের করতে হবে। এই ঘরটা বের করার জন্য আমরা 2 দিয়ে আবার প্রথমে উপরে আর নিচে গুণ করব। উপরে নিচে গুণ করলে হয় 2 দুগুণে 4, আবার 2 দিয়ে 3কে গুণ করলে হয় 3 দুগুণে 6। এই 2টা দিয়ে উপরে আর নিচে গুণ করব, 2কেও গুণ করব, আবার 2 দিয়ে 3কেও গুণ করব। এরপর 3 দিয়ে উপরেরটাকেও গুণ করব, নিচেরটাকেও গুণ করব। 3 দুগুণে 6, আবার 3 দিয়ে নিচেরটাকে গুণ করলে হয় 3 তিরিকে 9। আবার 4 দিয়ে আমাদের উপরে আর নিচে গুণ করতে হবে। সমতুল ভগ্নাংশ নির্ণয় করব। 2 এর পালা শেষ, 3 এর পালা শেষ, 4 এর পালা। 4 দিয়ে গুণ করলে হয় 4 দুগুণে 8, 3 চারা 12। এবার 6 ভাগের 5। 6 ভাগের 5কে আমরা প্রথমে 2 দিয়ে উপরে আর নিচে গুণ করব। 2 দিয়ে উপরে গুণ করলে হয় 5 দুগুণে 10, 6 দুগুণে 12। 2 দিয়ে এবার 3 দিয়ে গুণ করব। 3 পাঁচা 15, 3 6 18। এরপর 4 দিয়ে আমরা উপরে আর নিচে গুণ করব। 4 পাঁচা 20, 4 6 24। প্রথমে আমরা 2 দিয়ে উপরে নিচে গুণ করব, তারপর 3 দিয়ে করব উপরে নিচে, তারপর 4 দিয়ে এটাকেও গুণ করব। 4 নাম্বার অঙ্কটা খেয়াল করো। বলা হয়েছে নিচের ভগ্নাংশগুলো জোড়া সমতুল বা সমতুল নয় পরীক্ষা করি। যখন আমাদেরকে জোড়া সমতুল পরীক্ষা করতে বলবে তখন আমাদের একটা নিয়ম ফলো করতে হবে। কিভাবে আমরা জোড়া সমতুল বের করব। এখানে বলছে কি সমতুল হলে সমতুল লিখব, আর সমতুল নয় হলে সমতুল নয় লিখব। তাহলে এটা কি সমতুল নাকি সমতুল নয় পরীক্ষা করি। এর জন্য প্রথমে আমাদেরকে এই যে এই কোণা আর এই কোণা গুণ করতে হবে। এই কোণা গুণ করি, 3 পাঁচা কত হয় 15 হয়। তাহলে আমরা এখানে 15 লিখলাম, মানে এটা তোমরা এক পাশে দিয়ে রাফ করবা। এই কোণা গুণ করলে হয় 3 পাঁচা 15। প্রথমে এই কোণা গুণ করলাম, এই যে এটা গুণ করলাম, দাগ দিয়ে দেখালাম। এবার এটা আর এটা গুণ করব। 10 দিয়ে 2কে গুণ করলে হয় 10 দুগুণে 20। তারপর এই কোণা গুণ করবে, 10 দুগুণে 20। দেখো উপরে 20 নিচে 15, উপরে 20 নিচে 15। দেখো লব-হর মিল নেই। যদি এখানে 15 এখানেও 15 হতো, সেটা হতো সমতুল ভগ্নাংশ। এখন এখানে একটা সংখ্যা, এখানে 20 এখানে 15, এখানে একরকম সংখ্যা এখানে একরকম সংখ্যা, একটার সাথে একটা মিল নেই। তাহলে আমরা এটা লিখতে পারি সমতুল নয়। তাহলে এই ভগ্নাংশটা কি, জোড়া সমতুল নয়, সমতুল নয়।
এবার এটা দেখো, এই কোণা গুণ করব। প্রথমে একটা দাগ টানলাম, 6 7 42, এগুলো তোমরা রাফ করবে। 6 7 42 আর 21 দিয়ে 2কে গুণ করলে কত হয়? 21 দিয়ে গুণ করলে হয় 2কে 42, উপরে 42 নিচেও 42, সেম 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 যদি হয়, দেখো সেম সেম যদি হয় সেটাকে আমরা বলবো সমতুল ভগ্নাংশ। সমতুল লিখব, সমতুল ভগ্নাংশ লিখতে হবে, ভগ্নাংশ। তারপরে দেখো 8/3, 12/5। প্রথমে এই কোণা গুণ করব, 8-এর সাথে 5 গুণ করব, তাহলে 8-এর সাথে 5 গুণ করব। আমি তোমাদের বোঝার সুবিধার্থে দাগ টেনে মিলিয়েছি। 5 8 40। এবার এটা আর এটা গুণ করব, 12 আর 3 কোণাকুণি গুণ করব, 3 12 36। এটা হচ্ছে উপরেরটা আর নিচেরটা সেম সেম না, মিল নেই। এটা 40, এটা 36, এটার মধ্যে এটার সাথে এটা মিল নেই, তাই এটা হবে সমতুল নয় ভগ্নাংশ। তারপরে দেখো 4/1, 4/16। এটা কোণাকুণি গুণ করলে হয় 4 আর 4 কোণাকুণি গুণ করবে, এটা আর এটা গুণ করলে হয় 4 4 আর 16, 16 আর 1 গুণ করলে হয় 16 1 16। সরি, আমি এখানে লিখে ফেলেছি ভুলে, এখানে লিখবে না, তোমরা সাইড দিয়ে পরীক্ষা করবে। এখানে তো লিখতে হবে সমতুল নাকি সমতুল নয়। তাহলে নিচে 16, উপরেও 4 4 আর 16 গুণ করে, তাহলে এটা কি মিলে গেছে, উপরে আর নিচে মিলে গেছে, তাহলে এটা সমতুল ভগ্নাংশ হবে, সমতুল ভগ্নাংশ। পরেরটা দেখো, এটাও তোমরা এখানে রাফ করে দেখবে, কোণাকুণি গুণ করো, 8 এ 8 6 গুণ করো, 6 8 48, 24 দিয়ে 3কে গুণ করলে হয় 72, 72। তাহলে দেখো এখানে উপরে একটা নিচে একটা মিল আছে, মিল নেই। মিল না থাকলে এটা সমতুল নয় ভগ্নাংশ লিখব। এই সমতুল নয় ভগ্নাংশ লিখে ফেললাম। এরপর এটা আর এটা গুণ করব, দেখো এটা আমরা গুণ করেছি এভাবে। এবার 7 দিয়ে 3কে গুণ করব, 3 7 21, 21 1 21, উপরে নিচে মিল রয়েছে। উপরে নিচে মিল থাকলে আমরা কি বলবো? সমতুল ভগ্নাংশ। দোনোটা সেম সেম লব হর হলে সমতুল ভগ্নাংশ। তাহলে আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, প্লিজ লাইক কমেন্ট ও শেয়ার করবে। আজকের মতো এতটুকুই। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।